আলী রিয়াজ সাহেবের সংবিধানটা ছুঁড়ে ফেলতে পারলে নানান জিনিস করতে পারতো। এখন ওই আলোচনার মধ্যে এটা মনে হতে পারে যে রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানোর আলোচনাটা কেন আসছিল, ইউনূস কি রাষ্ট্রপতি হওয়ার ইচ্ছা ছিল কিনা? কেন ইউনূস সাহেবকে যদি আপনি এখন অফার করেন উনি তো হবে না, কারণ ইউনূস সাহেবের তো পাওয়ার দরকার, হি ইজ এ পাওয়ার মঙ্গার। তো তার জন্য আমাদের সংস্কারের লিডার যারা ছিলেন, মানে নট পলিটিক্যাল পার্টিজ যারা অংশগ্রহণ করেছেন, যারা এই সংস্কার নিয়ে চিন্তক বা মহাচিন্তক যারা বিদেশ থেকে আমদানি করা, তারা হয়তো চিন্তা করছেন যে এইখানে আমরা একটা ভেজাল লাগাই দিই আর কি। ভেজাল লাগাইলে উনি যেটা বলছেন যে আপনি প্রধানমন্ত্রীর সিস্টেম রাখবেন আর রাষ্ট্রপতিকে এমন এমন ক্ষমতা দিবেন যে প্রধানমন্ত্রী না, আপনি ভেজাল বলছেন কেন? এটা স্বৈরাচারকে রুখতে এসব পদক্ষেপ। স্বৈরাচারকে রুখার পদক্ষেপ আমাদের তো স্বৈরাচার আপনি রুখবেন আপনি রাষ্ট্রপতিকে ইয়ে করে, নাকি স্বৈরাচার রুখবেন আপনি এমন একটা সিস্টেমের মধ্যে যেখানে প্রধানমন্ত্রী জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, যেখানে সংসদ জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, যেখানে নির্বাচন হবে ঠিক মতো, নির্বাচনের মধ্য দিয়ে জনগণ ডিসাইড করতে পারবে যে কাকে তারা ভোট দিবে, কাকে তারা ইয়াতে আনবে। সেটাই হলো স্বৈরাচার মুক্তি। স্বৈরাচার মুক্তির মানে না যে আপনি উল্টাপাল্টা ভোট করবেন, একদিকে রাষ্ট্রপতি তার মতো দেশ চালাবে, আরেকদিকে প্রধানমন্ত্রী দেশ চালাবে। তাহলে উনি যেটা বলছেন ফ্রেঞ্চ সিস্টেমে যান, আপনি দুটাই নির্বাচন করেন, আপনি রাষ্ট্রপতি নির্বাচন করেন আবার প্রধানমন্ত্রীও নির্বাচন করেন, বাট সেখানেও কিন্তু রাষ্ট্রপতি পাওয়ারফুল। ফ্রেন্সও রাষ্ট্রপতি ইজ মোর পাওয়ারফুল দেন দি প্রাইম মিনিস্টার, ইলেক্টেড প্রাইম মিনিস্টার। যদিও ভোট হয় মাঝে মাঝে, ভোটাররা আবার রাষ্ট্রপতির এগেনস্ট পার্টিকে ভোট দিয়ে সংসদে পাঠায় দেয়, সেরকম ঘটনাও ঘটে। তো আমাদের দেশে আপনি স্বৈরাচার মুক্ত যদি চান, প্রধানমন্ত্রী একক ব্যক্তির হাতে ক্ষমতা চাই না, আমরা কেউই চাই না, তাহলে তো আপনার অনেক জায়গায় পরিবর্তন করতে হবে। শুধুমাত্র এইসব কসমেটিক পরিবর্তন, যে আপনি কি বললেন ওইখানে এই ক্ষমতাটা ওনার কাছে, সেই ক্ষমতাটা তার কাছে, ওই ক্ষমতাটা ওইখানে দিয়ে দাও, এটা দিতে হবে না। এগুলো হলো কসমেটিক পরিবর্তন। মানে আমরা ওই সময় যে আলোচনাগুলো প্রধানমন্ত্রী ক্ষমতার ভারসাম্য রাষ্ট্রপতির সঙ্গে, এটি পুরোপুরি একটা নিষ্ফল আলোচনা। নিষ্ফল আমি একটু অ্যাড করি। মানে প্রফেসর আলী রিয়াজ তো অত্যন্ত বিজ্ঞ মানুষ, কিন্তু কেন উনি আমার যে কম বুঝেন না এই সিস্টেমগুলো, আমি এটা মনেই করি না কখনো, এটা মনে করা আমার জন্য উচিত হবে না। আপনাকে তো আপনি দ্বাদশ সংশোধনীর মাধ্যমে সংসদীয় ব্যবস্থায় এসেছেন কেন? আপনি সারা দেশ থেকে জনগণের কাছে কমিটেড হয়ে একটা দল সংসদে সরকার গঠন করে সংসদের মাধ্যমে। এখন আপনি যদি ক্ষমতাটা রাষ্ট্রপতিকে ভারসাম্য দিয়ে দেন আর তিনি যদি সংসদের প্রতিনিধি প্রধানমন্ত্রীকে সহযোগিতা না করেন, তাহলে যে কমিটমেন্ট দিয়ে তিনি সরকার গঠন করলেন সেই কমিটমেন্ট তিনি বাস্তবায়ন করতে পারবেন?